আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি আজকে চিকেন রোস্ট রান্না করব। আমি মুরগির গোস্ত নিয়েছি। এর মধ্যে ছিল একটু ফুড কালার আলম দিয়ে আমি মেখেছি। তেল গরম হয়ে গেছে। তেলটা যখন গরম হয়ে যাবে আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। জানো এই যে তেল ছিটতেছে আমার মুখে, চোখে তেল ছিটে আসছিল। আমার এই তেল ছিটা আমি প্রচুর ভয় পাই। এই যে দেখো, মাশাআল্লাহ কালারটা সুন্দর হয়েছে না? একটু ফুড কালার দিয়েছি তো এর জন্য কালারটা এমন সুন্দর মাশাআল্লাহ হয়েছে। আর হলো করছে আমি না রান্না করছিলাম আর দূরে দূরে সরে যাচ্ছিলাম, কারণ যেভাবে তেল ছিটাছিটি শুরু করে দিচ্ছে আমার খুব ভয় লাগে এই তেল ছিটা দেখলে। আমার মুরগি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি না কোনো কাঁচা পেঁয়াজ কুচি দেইনি, আদা রসুনটা তেলে একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি বাদাম দিয়ে দিব, বাদাম বাটা। এখানে কয়েক রকমের বাদাম বাটা ছিল। ও ভুলে গেছি, বাদাম বাটার আগে আমি দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিব বাদাম বাটা। এখানে কয়েক রকমের বাদাম বাটা ছিল, কাঠবাদাম ছিল, পেস্তা বাদাম ছিল, চীনা বাদাম ছিল, একটু কাজু বাদামও ছিল। এরপরে আমি আবার যেই মশলায় যে বাটিতে নিয়েছিলাম ওইটার সাথে একটু পানি দিয়ে ঢেলে মশলা কষাচ্ছি। মশলা না ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো করে কষাবে তত ভালো তরকারি স্বাদও লাগবে। এটা আমার কথা না, এটা মুরব্বিরা বলে। আমার মুরগি ভাজা হয়ে গিয়েছিল, দেখো আমি একটু ভিডিও করেছি তোমাদের জন্য। হালকা ভেজেছি, বেশি ভাজিনি। বেশি ভাজতে না কেমন শক্ত হয়ে যায়, আমার আব্বা বলে কি তখন নাকি শুটকি শুটকি হয়ে যায়। এই যে কষানো মশলার মধ্যে আমি মুরগি দিয়েছি। কষানো কিন্তু বেশি করে কষাতে হবে, একদম সময় নিয়ে নিয়ে। এরপরে আমি একদম এখন মুরগিটাও কষিয়ে নিব কষানো মশলার সাথে। দেখেছো কষানোটা মাশাআল্লাহ এত ভালো হয়েছে, একদম পানি উঠে গিয়েছে। আর আমি না একদম তেল খুবই কম খাই, এর জন্য আমি তেল খুব কম দিয়েছি। অন্য চুলায় পেঁয়াজ বেরেস্তা করছি। এরপরে দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ। এটা অবশ্য মা দিচ্ছে, আমি ভিডিও করছি। এক হাতে ভিডিও, অন্য হাতে রান্না করাটা একটু কঠিন হয়ে যায়। আবার সব কিছুর মধ্যে না যখন যে কোনো রান্না যখন রান্না করি একটু সিদ্ধ করার জন্য যখন পানি দেন আমি না পানি বেশি দিয়ে দিই। এর জন্য মাকে বলছে তুমি পানি দাও। মা আবার ঘিও দিয়ে দিয়েছে। এই যে আমার বেরেস্তা হয়ে গেছে। বেরেস্তা না খেতে আমার অনেক ভালো লাগে, আমি বেরেস্তা অনেক পছন্দ করি। ও আমি না কাঁচামরিচও দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। আমি লবণও দিয়েছিলাম, ওইটাও আমি ভিডিও করিনি। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো লবণ হয়তো দেয়নি, না লবণ দিয়েছি। এই যে আমার রোস্ট হয়ে গেছে, এখন বেরেস্তা দিয়েছি, একদম কমপ্লিট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও বেশি বেশি দেখবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আমাকে ফলো দিবা।